লাগতো আসসালামু আলাইকুম। আমরা আজ এখানে দাঁড়িয়েছি আমাদের পুরো বরগুনার স্বার্থে। আমি মনে করি আমাদের সাথে সাথে বরগুনার যত লোক আছে আপনারা আসুন, কারণ আমরা তো শুধু আমাদের জন্য দাঁড়াই নাই, আমরা শুধু জেইনের জন্য দাঁড়াই নাই। জেইন আমাদের বান্ধবী, আমাদের কলিগ, আমাদের বরগুনার মেয়ে, সেই জন্য দাঁড়াই নাই। এক জেনে চলে গেছে, এমন আছে আমিও চলে যেতে পারি, আপনিও চলে যেতে পারেন, কারণ আপনি আপনার এই বরগুনার ভিতরে এমন একটা পরিবেশ মানুষ ক্রিয়েট করে রেখেছে যে ধরেন পৌরসভার যে কর্মকর্তা যখন হলো আপনি পরিষ্কার করবেন, বাসার আঙিনা চারপাশ পরিষ্কার করবেন, তখন শুধু পৌরসভার কর্মকর্তার বাসার আঙিনাই পরিষ্কার করা হয়, তার পাশে যে আমাদের বাসা বাড়ি আছে সেটা পরিষ্কার করা হয় না। রিসেন্ট হয়েছে ভাই, আমাদেরও তো হইতে পারে, মশা তো তার বাসার মশা সে আমাকে কামড়াবে, আমার বাসার মশা গিয়ে যে তাকে কামড়াবে না, এরকমের কিন্তু না। আবার যখন আপনি প্রশাসনিক কোথাও যান, প্রশাসনিক বড় বড় কর্মকর্তার আশেপাশে প্রতিদিন গুলো গিয়ে মশার স্প্রে করা হয়, তার মানে কি বরগুনায় বরাদ্দ হয় শুধু পৌরসভার কর্মকর্তা, বড় বড় প্রশাসনিক কর্মকর্তা, বড় বড় আদার্স যারা আছে তাদের প্রভাব আছে তাদের জন্য, আর সাধারণ জনগণের জন্য কিছুই না। যেমন ধরেন যদি আমরা কেউ, এখন তো হচ্ছে ডেঙ্গু আছে, যখন ডেঙ্গু ছিল না তখনও মানুষ বরগুনা সদরের মানুষ বরগুনা সদর হসপিটালে কখন যায়, যখন মানুষ থেকে যায়। আমরা সদর হসপিটালে যাই তখন থেকে যাই, অকারণে আমরা সদর হসপিটালে যাই না। যখন ডাক্তার থাকে না বা লেট নাইট হয়ে যায়, আমরা অন্য কোথাও ডাক্তার দেখাতে পারবো না, তখন যাই। কিন্তু গেলে ডাক্তার তো পাওয়া যাবে না, এমার্জেন্সিতে কোনো ডাক্তার থাকেই না, যারা থাকে তারা নার্স, আর নার্সদের ব্যবহার মনে হয় যে আমি তার বাসায় কাজে রয়েছি। ভাই গেলে যদি বলি যে আপু ক্যানোলাটা এইভাবে না এইভাবে, আমার আম্মু গত বছর মরতেছিল, জাস্ট ক্যানোলা থেকে ব্লাড বেরোইতেছিল, নার্সের কাছে গিয়ে বলতেছে আপু ক্যানোলাটা একটু টেস্ট করে দেন, বলে না টেস্ট করবো কেন, ক্যানোলা তো কোনো সমস্যা নাই। আমি বলতেছি আপু ব্লাড উঠতেছে, আপু দাঁড়ান আসতেছে, মানে না স্টাফরা এত বাজে বিহেভ করে ভাই, আপনি অতিষ্ঠ হয়ে অন্য কোথাও চলে যাবেন। কিন্তু আমি হয়তো বরিশালের ট্রিটমেন্ট এফোর্ড করতে পারবো, ঢাকা ট্রিটমেন্ট এফোর্ড করতে পারবো, আপনারা যারা পারবেন না তাদের কি হবে? আবার এরকমও আছে যে আপনি আর্লি আপনাকে যদি পাঠিয়ে দেয় ঢাকা, যে ভাই এখানে সমস্যা না, আপনি ঢাকা চলে যান, কিন্তু সেটাও তারা করে না। তারা একটা মানুষকে দেখবে না, খেয়াল করবে না, সবকিছু বাইরে থেকে আনাবে, আনামনা করে তারপর পাঠাবে। তারা বলে না যে আপনারা বাসায় চলে যান, মানে ঢাকা বা বরিশাল নিয়ে যান, তারা বলছে আপনারা বাসায় যান, বাসায় গিয়ে চিকিৎসা করেন, আস্তে আস্তে সুস্থ হবে। হাসপাতালে থেকে আপনারা বাসায় গিয়ে সুস্থ হবেন, এখানে ডাক্তার আসবে না। আমি দিন দিনে সদর হাসপাতালে কোনো ডাক্তার নাই, কিন্তু ৩,০০০ লোক ভর্তি হয়ে গেছে। চিন্তা করেন আপনারা কোথায় থাকবেন? কিন্তু বাসায় আসলে শুধুমাত্র একজন নার্স আমি কথা বলবো যে আপনি চলে যান, ডাক্তার নাই, নার্সের কথা সত্যি হয়েছে যে আপনি চলে যান, এখানে আর চিকিৎসা হবে না, আপনার বাসায় গিয়ে চিকিৎসা নেন, কারণ ডাক্তার নাই। তাহলে এই যে একটা জেরিন গেল, জেরিনের মেয়েটাকে কি ডাক্তার দেখবে, জেরিনের মেয়েটাকে কি প্রশাসন দেখবে, জেরিনের মেয়েটাকে কি পৌরসভার লোক দেখবে? একটা মেয়ে অনাথ হয়ে গেছে, আমার একটা ছোট বাচ্চা আছে ভাই, আমি আজকে গেলে আমার কাছে কে দেখবে? আপনারা এই এনশিওর করবেন আমাদের। আমরা আজকে 1 জন 2 জন 5 জন দাঁড়াইছি, 5 জন আপনারা 5,000 5 লাখই পরিণত করবেন না, আশা করি আপনাদের জনক করবে। আজকে হয়তো আমরা আপনাদের বুঝিয়ে দিচ্ছি, এরপরে যদি আমরা পদক্ষেপ নিয়ে হয় তখন কিন্তু পালানোর রাস্তা পাবেন না। আমি বলতেছি পৌরসভা, প্রশাসন এবং সদর হসপিটাল, আপনারা একটু খেয়াল করেন, আপনারা নিজের মতো ব্যাপারটা চলে না, কারণ বরগুনার মানুষ আপনাদের বরগুনা, আপনারা কেন বরগুনা আছেন, পৌরসভার লোক কেন বরগুনা আছে? বরগুনার মানুষ অবশ্যই সেবা করার জন্য। কেন প্রশাসন বরগুনা আছে? অবশ্যই বরগুনার মানুষকে সেবা করার জন্য। হসপিটাল কেন দেওয়া হয়েছে? অবশ্যই মানুষের সেবা করার জন্য। কিন্তু আপনারা কি করেন? আপনাদের গাছপালা ধরাই দিয়ে আপনারা যে যার মতো নাকি সরিষার তেল দিয়ে ঘুমান। কেন ঘুমান? আপনারা ঘুমান আর সেই পেশা আমাদের দিতে হয়। আশা করি আপনারা এরপর থেকে অন্তত একটা রোগী হইলো, আপনারা যদি কোনো একটা স্বাস্থ্য সিস্টেমের জন্য যায় আপনারা একটু খেয়াল করে দেখবেন। আপনাদের কাছে একটাই অনুরোধ রইল। আসসালামু আলাইকুম। আজকে আমরা যে মানববন্ধন করতেছি 12 লাখ মানুষের জন্য, কিন্তু 7 জন ডাক্তার বরগুনা সদর হাসপাতালে। আসলে এর ভুক্তভোগী অনেক রোগীরাই আছেন। এই যে আমাদের ডেঙ্গু মহামারীর যে পরিস্থিতির জন্য আমরা
বেশ কয়েকদিন পর পর আসলে আমাদের যে চিকিৎসাধীন অবস্থায় যারা থাকে অনেকেই প্রাণ হারিয়েছে বরগুনায়। কিছুদিন আগে যে জেরিনা মারা গেছে, কিন্তু তার আগেও কিন্তু অনেক বাচ্চা এবং তার আগে অনেক মানুষ মারা গেছে। তো বিশেষ করে আমি বলতে চাই, আমাদের এই যে জনতার বন্ধু ব্লাড ডোনেশন আমরা প্রতিদিন আমরা সেখানে কাজ করতে চাই, তাহলে আমার চেয়ে বেশি দেখার মতো আর কেউ নাই। কেননা যখন রাত হয় 10টার পরে এমার্জেন্সিতে একজন ডাক্তার থাকে, উপরে একজন রোগী গেলে নিচে থেকে ফাঁকা। তো বিশেষ করে পুরোটায় যখন ডাক্তার থাকে না, নিচে নতুনটাই একজন ডাক্তার থাকে। তো যদি একটা এমার্জেন্সি রোগী যায়, তো তখন সে চিকিৎসা পায় 1 ঘন্টা পরে। তো আমরা বলতে চাই যে বরগুনা সদর হাসপাতালে যেন সবসময় 2-3 জন ডাক্তার থাকে এমার্জেন্সিতে, কেননা এতটা পরিমাণ রোগীর চাষ হয়েছে বরগুনা সদর হাসপাতালে, তো যা বলার মতো না। একজন ডাক্তার দিয়ে তো 250 শয্যা হসপিটাল কোনোভাবেই চলতে পারে না। তো আমরা বিশেষ করে তত্ত্বাবধায়কের দৃষ্টি আকর্ষণ করছি এবং আমাদের বরগুনাতে সিভিল সার্জন স্যারের দৃষ্টি আকর্ষণ করে বলছি, সিভিল সার্জন আমি আসলে জানা মতে সহজে হসপিটাল দিকটা কোনো খেয়ালই রাখে না, শুধু ভিজিট ছাড়া আর কিছুই সে করে না। এবং আমাদের জেলা প্রশাসক মহোদয় আছে, তাকে আসলে দৃষ্টি আকর্ষণ করছি যে এই যে বর্তমানে করোনার যে মহামারী আরো একটা ভাইরাস আছে, এটা প্রতিরোধ করার লক্ষ্যে যাতে আমরা সামনের দিকে আরো আগাতে পারি এবং এই জেরিনের মতো আরো কোনো মা এবং কোনো ভাই যারা জীবন হারাতে না হয়। এবং এই বরগুনা সদর হাসপাতালে ডাক্তারের গাফলতি আছে এবং যে নার্স রয়েছে, যে পরিমাণ নার্স লাগে, যে পরিমাণ ডাক্তার লাগে চিকিৎসা করার ক্ষেত্রে বরগুনা সদর হাসপাতালে যে 250 শয্যা হসপিটাল রয়েছে, সেখানে আরো অনেক ডাক্তারের প্রয়োজন। সেখানে যদি 7 জন ডাক্তার হয়, তাহলে এই 12 লাখ মানুষকে কিভাবে চিকিৎসা দেবে আপনারা বলেন। আর একটা বিষয় বলতে চাই, ম্যাক্সিমাম সময় সেলাই থাকে না, ঔষধ থাকে না, তো বিভিন্ন জিনিস থাকে না, অসহায় গরিব দুঃখী মানুষ কিন্তু আসলে এত কিছু ক্রয় করে চিকিৎসা করতে পারে না, সেখানে ব্যর্থ হয়। এই জন্য কিন্তু সিভিল সার্জন স্যারের বিশেষ করে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমরা এই আজকের যে মানববন্ধন করেছি সবাই আপনারা কিন্তু এই যে মিডিয়ায় দিবেন এবং সবাই আজকে ফেসবুকে প্রচার করবেন। আশা করি আমরা যেগুলো আজকে দাঁড়িয়েছি এটার কোনো একটা প্রতিকার আসবে অবশ্যই। আর আমরা সবাই সচেতন হব। এই যে আমাদের সদর হসপিটালে বিভিন্ন ভাবে ব্যবহারের হয়রানি হয় এবং যদি একটা রোগী একটু খারাপ অবস্থা থাকে তখনই সাথে সাথে বরিশাল রেফার করে যায়, কিন্তু আসলে সবার কিন্তু বরিশালে চিকিৎসা করার মতো কোনো সুব্যবস্থা থাকে না, টাকা পয়সা থাকে না। তো বিশেষ করে আমরা বলতে চাই, এই ডেঙ্গু যাতে আমাদের আর আক্রমণ না করতে পারে, এই জন্য প্রত্যেকটা মানুষ বাড়ির আঙিনা এবং বাড়ির ছাদে কোথাও যাতে কোনো পুরনো ময়লা বা পানি না থাকে, আপনারা সবাই মেডিসিন দিয়ে সেই প্রতিকার করবেন। এবং এই বরগুনা সদর হাসপাতালে যেন আরো ডাক্তার দেওয়া হয় এবং আরো নার্স নিয়োগ করা হয়, যাতে আমরা সুফল ভোগ করতে পারি এবং যাতে বরগুনা সদর হাসপাতালে পরিবেশটা আরো সুন্দর থাকে। কারণ বরগুনা সদর হাসপাতালের পিছন দিকটা কিন্তু ময়লা এবং যে ডেঙ্গু বসার উৎপাত হয়েছে, সেখানে থেকে কিন্তু ডেঙ্গু আরো বেশি হয়। হসপিটালে গেলে শ্বাস করতে পারে না ভালো মানুষ। তো আমরা বলতে চাই যে বিশেষ করে আমরা যাতে আরো ডাক্তার পাই এবং ভালো চিকিৎসা সেবা পাই এবং নার্সের ব্যবহার যাতে ভালো পাই এবং আমরা যেন এই বরগুনার সকল মানুষ সুস্থ সবলভাবে বাঁচতে পারি, এতটুকুই আশা করছি। এবং আমাদের এই জনতার বন্ধু ব্লাড ডোনেশনের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে যেই কথাগুলো শুনতে চাই ওই কথাগুলো কিন্তু আমার মনে হচ্ছে না। আমরা যেই কথাগুলো বলতে সেগুলো কিন্তু কমন কথা। আমাদের যেটা দাবি এখন এত শত কথা কিচ্ছু বুঝি 12 লক্ষ, এখানে কত 12 লাখ মানুষের জন্য একজন ডক্টর, এটা হাস্যকর না? আপনাদের কাছে কি মনে হয় এটা কি হাস্যকর না? বরগুনা নাকি একটা জেলা সদর। আমরা যখন বাইরে গিয়ে জব করি, যখন বাইরে যাই, তখন আমাদের এই বরগুনার টাকে বলে কি একটা ইউনিয়ন। এটা একটা ইউনিয়ন নাকি বলে একটা ইউনিয়নের সমান না এটা। কেন আমাদের এখানে কি বাজেট আসে নাই? প্রত্যেকটা জেলায় কি ঠিক ঠিক মতো বাজেট আসার কথা, তাহলে আমাদের বরগুনা জেলা এত অন্তত কেন? আমাদের
পুলিশের যে দারোগা থাকে সেই দারোগা এবং কর্মচারী যারা সবাই একত্রিত হয়েছে আমাকে দমন করবে, কিন্তু তারা জানে না আমরা ছোটবেলা থেকে দমন কিভাবে মানে তার উপরে ওঠা কি করতে হয় সেই ট্রেনিং নেওয়া, আমরা সেই ট্রেনিং নিয়ে এসেছি। ওরা যখন আমাকে বলতেছে, আমাকে বলতেছে তোমার পকেটে নিশ্চয়ই ইয়েটা আছে, এইটা দিয়ে তারপর আমাকে ধরিয়ে দেবে। তারপর আমি যখন তাকে বললাম আমি দায়িত্বে আছি, বলেন আপনি কি বলতে চাচ্ছেন, বলেন আপনি কি